আপনি কি এটা অনুভব করেছেন? মানুষের ভিড়ে থেকেও একা লাগে। অনেক বন্ধু আছে, তবুও কথা বলার মতো মানুষ নেই। সম্পর্ক আছে, তবুও ভিতরে শূন্যতা। কেউ আপনাকে পুরোটা বোঝে না। আর সবচেয়ে পেইনফুল বিষয়, আপনি নিজেই নিজেকে প্রশ্ন করেন, আমি কি প্রবলেম? আমি কি অ্যাবনর্মাল? আমি কি এই আশপাশের মানুষজনের জন্য একটু বেশি? আজ আমি আপনাকে একটা সত্য বলবো, যেটা খুব কম মানুষই শুনতে প্রস্তুত। কিছু মানুষ একা থাকার জন্যই জন্মায়। এটা তাদের দুর্বলতা নয়, এটা তাদের কনফিগারেশন। আজকের এই ভিডিওটা লোনলিনেস কমানোর জন্য না, এই ভিডিওটা বোঝানোর জন্য আপনি কেন এমন। আজ আমি দেখাবো কেন আপনি সব জায়গায় ফিট হন না, কেন সম্পর্ক আপনাকে শান্তি দেয় না, কেন নীরবতা আপনার কাছে নিরাপদ, কেন এই লোনলিনেস কাকতালীয় নয়। রাধে রাধে। আপনি আছেন অওয়েকেন উইথ রাজায় আমার সঙ্গে। স্পিরিচুয়াল লোনলিনেস আসলে কি? প্রথমে ভুল ধারণাটা ভাঙি। স্পিরিচুয়াল লোনলিনেস মানে সোশ্যাল ফেলিয়ার নয়। স্পিরিচুয়াল লোনলিনেস মানে ইন্ট্রোভার্সনও নয়। স্পিরিচুয়াল লোনলিনেস মানে আপনার ভিতরের ফ্রিকোয়েন্সি সাধারণ মানুষের সাথে মেলে না। সাইকোলজি কি বলে? সাইকোলজিতে একে বলে এক্সিস্টেন্সিয়াল আইসোলেশন। এই মানুষগুলো স্মল টক টলারেট করতে পারে না, সারফেস হ্যাপিনেস বিশ্বাস করে না। চলছে এইরকম টাইপ জীবনে সাফোকেট করে। তারা প্রশ্ন করে, আমি কেন বাঁচছি? এই সম্পর্কের মানে কি? এই কাজের ভিতরে সত্য আছে তো? এই প্রশ্নগুলো ভিড়কে ভয় পাইয়ে দেয়। ফলে ভিড় আপনাকে ধীরে ধীরে আলাদা করে দেয়। আচ্ছা, এবার দেখে নিই ব্রেন প্যাটার্ন। কেন আপনি আলাদা? নিউরোসায়েন্স কি বলছে? গভীর মানুষদের ব্রেনে সাধারণত ওভার অ্যাক্টিভ ডিফল্ট মোড নেটওয়ার্ক থাকে। হাই এমপ্যাথি, ওয়ারিং, ডিপ প্যাটার্ন রিকগনিশন। এর মানে কি? আপনি মানুষ নয়, ইন্টেনশনস পড়েন। আপনি কথা নয়, এনার্জি ধরেন। এই জন্য মিথ্যা সম্পর্ক আপনাকে ক্লান্ত করে।
ভান করা মানুষ আপনাকে বিরক্ত করে, নয়েজ আপনাকে ড্রেইনড করে। এটা অ্যাটিটিউড না, এটা বায়োলজি প্লাস কনসিয়াসনেস। কেন সম্পর্ক টেকে না? এখন আসল কষ্টের জায়গা। স্পিরিচুয়াল লোনলিনেসে থাকা মানুষ সম্পর্ক চায়, কিন্তু ফলস ইন্টিমেসি সহ্য করতে পারে না। এই মানুষরা ডেপথ চায়, সাইলেন্স অ্যাকসেপ্ট করে, স্পেস বোঝে, কিন্তু বেশিরভাগ মানুষ চায় ভ্যালিডেশন, পজিশন, ডিস্ট্র্যাকশন। এই মিসম্যাচ থেকেই মিসআন্ডারস্ট্যান্ডিং, ইমোশনাল ডিস্টেন্স, ব্রেকআপ, এবং শেষে আপনাকে বলা হয় টু মাচ, টু ডিপ। আপনি বেশি নন, আপনি অন্যরকম। স্পিরিচুয়াল রিজন, ওল্ড সোল প্যাটার্ন। এখন স্পিরিচুয়াল লেয়ার কি বলছে তো দেখে নিন। প্রাচীন দর্শনে বলা হয় কিছু আত্মা নতুন নয়, এরা বহুবার এসেছে। এই ওল্ড সোলরা কম চায়, বেশি বোঝে, কম যুক্ত হয়, কারণ তারা জানে সব কিছু ধরে রাখা যায় না। এই জন্য তারা একা হাঁটে, তারা আলাদা ভাবে, তারা সহজে মেশে না। এটা অহংকার না, এটা মেমোরি। ইতিহাসের কিছু উদাহরণ দেখে নিই। সবচেয়ে একা মানুষটাই পৃথিবী বদলেছে। প্রমাণ নিকোলা টেসলা। সোশ্যালি আইসোলেটেড, নেভার ম্যারিড, পিপল কল্ড হিম উইয়ার্ড। আর আজ মডার্ন ইলেকট্রিসিটি। রবীন্দ্রনাথ ঠাকুর, misunderstood, emotionally alone, deeply internal. তার লেখার গভীরতা লোনলিনেস থেকেই। ভ্যান গগ, নো বিলঙ্গিং, মেন্টাল আইসোলেশন, রিজেক্টেড। তারপর আর্ট সমান সমান সোল ল্যাঙ্গুয়েজ। গৌতম বুদ্ধা, সারাউন্ডেড বাই পিপল, কমপ্লিটলি অ্যালোন ইনসাইড। এই লোনলিনেস থেকেই এনলাইটেনমেন্ট। এই লোনলিনেস কেন আপনার ইনিশিয়েশন? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, ইউনিভার্স কাউকে একা করে শাস্তি দিতে নয়, ইউনিভার্স একা করে শুনতে শেখাতে। ভিড়ে থাকলে আপনি নিজের কণ্ঠ শুনবেন না। একাকিত্ব আসে যখন আইডেন্টিটি ভাঙে, ইগো নীরব হয়, সোল কথা বলে। এই স্টেজ পার না করলে কেউ গাইড হতে পারে না। শেষে বলি, আপনি
একা নন, আপনি আলাদা পথে। সবাই নদী হতে পারে না, কিছু মানুষকে সমুদ্র হতে হয়। আজকের এই আলোচনা যদি আপনার মন ছুঁয়ে যায়, এটা জাস্ট কাকতালীয়ভাবে নয়, ইউনিভার্স এটা আপনাকে শোনাতে চেয়েছে। আর এই আলোচনা ঠিক সময়ে আপনার কাছে এসেছে। স্টে ব্লেসড, স্টে পাওয়ারফুল। অ্যাওয়েকেন উইথ রাজা, যেখানে আপনার ইনার লাইট জেগে ওঠে।